যুবক, আমি যখন মারা যাবো দুনিয়ার সব কিছু চলবে, দুনিয়ার কোলাহল চলবে, দুনিয়ায় সূর্য উঠবে, সূর্য ডুববে, রাত্রি আসবে, রাত্রি চলে যাবে, এই মসজিদের মাইকে এলান হবে, মসজিদে আজান হবে, ঠিক সব কিছু চলবে। দেখেন না দুনিয়ার রীতি আর নীতি, সন্তান পিতাকে কবর দিয়ে আসে, একটু কান্নাকাটির পর আবার পেট ভরে খায়, পিতা সন্তানকে কবর দিয়ে আসে, একটু আবেগ, কান্না, অনুভূতি, একটু কষ্ট, এরপরে আবার তার সমস্ত কাজগুলো করে না? মিথ্যা বললাম মনে হয়? আমরা করি না? আমাদের আত্মীয় স্বজনকে কবরে রেখে আসি, অল্প কিছু সময় আবেগ থাকে, কষ্ট থাকে, ব্যথা থাকে, এরপরে কিন্তু যার যার মতো যার যার কাজগুলো আমরা দেখবে না। আপনি গাড়িতে যাচ্ছেন, সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, আপনি ওভারটেক করে পাশে দিয়ে চলে যাবেন। আপনি সিএনজি যাচ্ছেন, একটা ট্রেন করেছে, আপনি তার সাইড দিয়ে চলে যাবেন। সামনের গাড়িগুলো পড়ে আছে, আপনি কি করবেন? আপনার নির্দিষ্ট জায়গায় আপনি চলে যাওয়ার চেষ্টা করবেন। কি করবেন? যে একটু জ্যাম লেগেছে, প্রয়োজনে হেঁটে হেঁটে একটু পার হয়ে তারপরে আপনি আপনার গন্তব্যে চলে যাবেন। কোনো কিছু করে থাকবে? আপনি মনে করেন আমি নামাজ পড়বো না, নামাজের সময় থাকবে। মনে করেন আমি আমল করবো না, আমলের সময় থাকবে। মনে করেন আমি এই কাজটি করবো না, ওই কাজ করে থাকবে। পৃথিবীর কোনো কিছু কোনো জায়গা থেকে কারো জন্য করে থাকবে। আল্লাহ বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া প্রতারণার ক্ষেত্র বন্ধু, দুনিয়া প্রতারণার ক্ষেত্র। আপনাকে একজন বিভিন্ন ভাবে কতভাবে ফল দেয়, বিভিন্ন ভাবে একটা আশ্বাস দেয়, পরে হয় না সুযোগ পাই নেই, এই কাজের জন্য ব্যস্ত ছিলাম, এই জন্য এটা করতে পারি নাই। আমরা ফোন করে বলি যে যেভাবে হোক কাল তোমার সাথে আমি দেখা করবোই। পরে ফোন দেখা তো করলে না, আরে দোস্ত খুব ব্যস্ত ছিলাম, কি ছিলাম? ব্যস্ত ছিলাম, এটা ছিলাম, সেটা ছিলাম। বলি ভাই আসেন, নামাজে আসেন, ঠিক আছে কাল থেকে বলবো। এই কাল করতে করতে কত বন্ধু বেনামাজি হয়ে দুনিয়া থেকে বিদায় নাই। চিন্তা করেন যে আমি যে ভাবে থাকি না কেন, যাই করি না কেন, সময় কিন্তু আমার জন্য সময় বসে থাকবে না। অতএব ফিরে আসো ওই রবের পথে, ফিরে আসো আল্লাহর পথে, যে পথে ফিরলে, যে পথে আসলে আমার আপনার জন্য কি বলি। আর কতদিন আমরা দুনিয়াতে থাকবো? দুনিয়ার সময় কিন্তু আমার থেকে চলে যাচ্ছে, কিন্তু আমি আপনি কি নিয়ে যাব? এই যে প্রচন্ড শীত পড়ছে, আমি আপনি দুনিয়াতে যতক্ষণ জীবিত আছি কত কিছু প্রয়োজন হয়। শীতের ভয়ে অনেকেই ফজরের নামাজ আসে না, বলি শীতে ওযু করলে অসুস্থ হয়ে যাব। ভাই আপনি ওযু জানেন না, তায়াম্মুম করে আসেন। আপনার তো সুবিধা দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আর কত সুযোগ আমাকে আপনাকে দেবে, আর কিভাবে আমাকে আপনাকে ডাকবে। আরে নাফরমান বান্দা, ফিরে আসো।